গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সেজন্য আমার শরীরটা যেহেতু ভালো নেই, তো আমি যাচ্ছি একা একা একটু বাজার মধ্যেই প্যালেসনগরের সামনে যতটুকু যা বসে সেগুলো একটুখানি যাচ্ছি কাছাকাছি। সেজন্য আমার কাছে জেনে নিই কী কী আনতে হবে, সেগুলো নিয়ে এসে তারপরে আমি রান্নাবান্না করব। আর আজকে সবটাই তোমাদের শেয়ার করব। ঠিক আছে, চলো। আজকে আমি যাবো বিকেলে বাড়ি, সকাল থেকে রাত অবধি তোমাদের সঙ্গে আছি। চলো বন্ধুরা, এই গাছটা দেখো, পুরো শান্তিনিকেতনের মতো পলাশ পুরো পুরো ভরে গেছে। একটু ক্লোজ করি, তোমাদের দেখাই। দেখো, আর কালকে মামন এখান থেকে দুখানা পলাশ ফুল কুড়িয়ে নিয়ে গেছিলো। আর আমার সাথে মামা এইখানটাতে এলে একটু পলাশ ফুলের নিচে একটু দাঁড়িয়েই যায়। কি ভালো লাগছে দেখো। তো চলো, এখানকার পরিবেশটা সত্যি একদম মন ভরিয়ে দেয়। আর আমার যে কী ভালো লাগে প্যালেসনগরটা, যে তোমাদের কি বলবো। এই গ্রাম্য সাইডে এত ভিউয়ার্স পড়ার কারণ হচ্ছে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে লোকে কিন্তু ভিডিও দেখতে ভালোবাসে। তো আমি তো এখানে থাকি না, সেই জন্য আমি প্রতিদিন তোমাদের এরকম ধরনের জিনিস দেখাতে পারবো না। আর এই যে প্যালেসনগরের মোড়ে চলে এসেছি, আর এইখান থেকেই কিন্তু আমি মার্কেট করব। কারণ আমারও কোমরে প্রচুর যন্ত্রণা, শুধু সেজু মামার শরীরটা খারাপ বলে আমি নিয়ে যাচ্ছি। আমার যত কষ্ট হোক, আমার সেজু মামাকে আমি কোনো কষ্ট করতে দেবো না। তো বন্ধুরা, বাজারে থলে নিয়ে বেরিয়ে গেছি বাজার। সেজু মামা জেদ করছিল আসবে বলে, আমি বলেছি তোমাকে আমি নিয়ে যাব না। তো আমাকে টাকা, এই যে 500 টাকা আর এই ব্যাগ দিয়ে দিয়েছে বাজারে। আমি যাচ্ছি, আমি বলেছি আমি এখান থেকেই কিনে নেবো, তোমার কোনো অসুবিধা হবে না। তাই জন্য বলেছে ঠিক আছে, তুই তোর মতো করে সবজি টবজি নিয়ে। তো চলো। আরম্ভ আমি সকাল থেকেই করেছি। বাসন মেজে গেছে, বাসন টাসনগুলো ধুয়ে রাখবো। আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি দুধ জল। এই যে এখানে দুধ জল দিয়ে দিয়েছি, সেটা আমার আমাকে চা দিয়ে দিয়েছি। আর এই সকালে ব্রেকফাস্ট দিয়ে দেবো, রুটি আর কাঁচকলা আলুর দম। তো চলো এটা দিয়ে আসি, তারপরে কথা বলি। খাও খাও। ভয়েস রেকর্ড তো, তুমিও তো ভাইরাল হচ্ছ ওর সাথে সাথে। খাওয়াটা দেখাও। বন্ধুরা, সেজো মাইমাকে এখানে আমি খাবার দিয়ে এসে চলে এসেছিলাম। এখানে মাইমা সেজো মামা কিছু ওয়াশিং মেশিনে জামা কাপড় ভিজিয়েছিল, আর সেগুলোকে কাঁচা হয়ে গেছে, তো পড়েছিল, সেগুলো আমি একটু বারান্দায় মেলে দিতে এলাম। আর জামা কাপড়গুলো বারান্দাতেই মেলি, কারণ বারান্দাতে প্রচণ্ড এই সাইডটা রোদ্দুর আসে, আর রোদ্দুরে কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। আর একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাচার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটু জল নেই, কারণ 30% শুকানোর বাকি, 70% শুকানো হয়েই গেছে। তো এইগুলো জামা কাপড়গুলো মেলে তারপরে আমি একটুখানি চিড়ে আর দুধ নিয়ে চিড়ে দুধ আর গুড় দিয়ে খেয়ে নেবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি, অন্যদিন কিন্তু তোমাদেরকে এটা শেয়ার করি না, কারণ
জামা কাপড় মেলছি বা মেলি এগুলো নিয়ে শেয়ার করি না। আর আমার দুদিন ধরে কোমরে ভীষণ যন্ত্রণা করছে, এতটাই যন্ত্রণা করছে যে আমি কিন্তু পারছি না। এর কারণটা বুঝে গেছি। কারণ হচ্ছে একটু ঝোঁকা পড়া বেশি হচ্ছে ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে এই ভারী শিলটাকে নিয়ে বারবার ধরে নাড়াচাড়া করছিলাম বলেই হয়তো কোমরটা যন্ত্রণা করছে। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘর থেকে আমি আমার খাবারটা নিয়ে ভাবলাম বারান্দায় বসে বসে একটুখানি খাই। এখানে কিন্তু একটা কথা তোমাদের বলি যে আমি যে খাবারটা এনে খাবো তার একটাই কারণ হচ্ছে আমি কিন্তু এখন সমস্ত কিছু নিয়ম কানুনের বাইরে চলে গেছি। কারণ কোনো দিন পুজো করে নিয়ে খাই, আবার কোনো দিন একটুখানি পুজো করতে করতে পুজো করার আগেও খেয়ে নিই। গুরুমন্ত্র পাঠ হয় না, কিছু হয় না, শুধু বাসি জামা কাপড়টা ছেড়ে কাজকর্ম করে নিই। তারপরে এক দিন পুজো করি, তারপরে পুজো করে রান্না করি। আর এইটাই হচ্ছে কথা। কিন্তু জবটাও কিন্তু রান্না টান্না শেষেই করি। তো যাই হোক, আমি তো আর অন্য কিছু খাচ্ছি না, এখন আমি অসুস্থ। তাই জন্য অসুস্থ বলতে মানে অসুস্থ হওয়ার পর থেকে এই নিয়মকানুনগুলো সব সরি বন্ধুরা, নিয়মকানুনগুলো সব একটু পাল্টে পুল্টে গেছে। তাই জন্য এখানে বসে বসে আমি একটু চিড়ে আর দুধ খেয়ে নিলাম। দুধ টুধ খাওয়ার পর তারপরে ওদিকে ভাত বসিয়ে এসেছি। ভাত বসিয়ে আজকে 2 রকম পদের রান্না করব। সেটা হচ্ছে একটা হচ্ছে বোয়াল মাছ আর একটা হচ্ছে ট্যাংরা মাছ। বোয়াল মাছটা ডাল, বোয়াল মাছ এগুলো হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর আমার বোন একটু মাংস দিয়েছিল, এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে করতেও পারি আবার নাও করতে পারি, দেখা যাক। তারপরে তোমাদের সঙ্গে আমি আসবো আমি কি কি কাজ করছি সেগুলো দেখানোর জন্য। শুধু পেঁয়াজকলি ট্যাংরা মাছটা আমি করেছিলাম পরের দিনের জন্য, মানে পরের দিন বলতে আমি তো শনিবার দিন থাকবো না, তো সে কারণে আমি কিন্তু এটা করে গেছিলাম। আর এখানে দেখো দুধ জাল দিয়ে দিয়েছি। দুধ জাল দিয়ে এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাটির মধ্যে একটু দুধ নিয়ে নিচ্ছি। দুধ নিয়ে একটু কম হয়েছিল দুধটা, সেই জন্য ভাবলাম খেতে খেতে এসে আবার একটুখানি দুধ নিয়ে নিই। একটু দুধ বেশি করে নিয়ে নিলে তাহলে আমি খেতে পারবো। তো একটু টাইট হয়ে গেছিলো, তো সেই কারণে তখন জল দিয়ে আর গুড় দিয়ে ভিজিয়েছিলাম। তখন কিন্তু আমি দুধ নিইনি, কিন্তু তারপরে ভাবলাম না, এবার দুধটা নিই। আর দুধটা নিয়ে এবার এটা মেখে ভালো করে খাই। আর তোমরা ভাবছো যে এটা আমি মুখের এঁটো করেছি, একদমই না। এই গল্পটা আগেই করছি এই কারণে, যখন খেতে দেখলে তখন কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করিনি। তাই জন্য এখন এইটাই বলে দিলাম যে তখন যেহেতু ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, তাই খাওয়াটা তোমরা দেখেছো, কিন্তু খেতে খেতে এসে আমি দুধ নিইনি। আমি খাওয়ার আগে নিয়েই তারপরে খেয়েছিলাম, আর সেই কথাটা এখানেই বলছিলাম। ঠিক আছে, তো চলো এবার বাদবাকি রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্না করে তারপরে আমি নিশ্চিন্তে পুজো আচ্ছা দুখানা মাছই এখানে দেখো ফাটানো মাছ যে তোমাদের কি বলবো, আমার হাতে মুখে সব ছিটকাচ্ছে, মেঝেতে তেল পড়েছে, তো সেগুলো একটু মুছে নিচ্ছে। আর এই সমস্ত নিচু উঁচু করতে করতেই হয়তো আমার কোমরে এত ব্যামো এত যন্ত্রণা করছে। তো এখানে মাছটা বসিয়ে দিলাম। এখানে বোয়াল মাছটা শুধুমাত্র একটা আলু দিয়েছিলাম, সেজমাইমা বলেছিল আমি আলু খাবো না, সে মামা আর তুমি খেও। তো যাই হোক, এখানে মশলা কষে খালি আদা বাটা দিয়েছি আর জিরে ধনে বাটা দিয়ে মাছের ঝোলটা করলাম। সেজমাইমা যেভাবে বলেছিল সেভাবেই করলাম। তো যাই হোক, আমার বোয়াল মাছ হয়ে গেছে। আর এখানে নামানোর সময় একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম। মাছটাকে নামানোর আগে একটু ঝোলটাকে ভাবলাম একটু মেরে নিই, তারপরে এখানে ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটা হাফ হয়েছিল আর হাফ বাকি ছিল, তাই ভাতটা বসিয়ে দিলাম। কড়ায় তেল দিয়ে আবার কিন্তু আমি এখানে ট্যাংরা মাছটা করে নেবো। আর এই তরকারিটা কিন্তু আজকের নয় বন্ধুরা, এটা কালকে। যেহেতু কাল সকালে আমি থাকবো না, তাই খানিকটা কাজ এগিয়ে দিয়ে এসেছি, কারণ একটা তরকারি করে দিয়ে এসেছি। আর আমার বোন এসে সব ভাতে ভাত দিয়ে দেবে। ডাল আছে ফ্রিজে, আর আর ঝিঙে আলুর একটুখানি তরকারি রয়েছে। যাই হোক, আজকে রাতটা বোনই খাবার দিয়ে দেবে। আর আমি এখানে পেঁয়াজকলি আলু ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে এখানে ঝাল বসিয়ে দিলাম, আর ট্যাংরা মাছটা দিয়ে এক্ষুনি হয়ে যাবে। তারপর সব কাজকর্ম করে চলে এসেছিলাম পুজো করতে। তো এখানে
বন্ধুরা, এই কাজকর্ম শেষ হলো, আর এখন সবাইকে খেতে দিয়ে সব পরিষ্কার করে অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে, খানিকটা খাওয়ার আগে ভরেছিলাম, আবার জল ভরলো, তো তারপরে আবার খানিকটা ভরে রেখে দিলাম। এত জোর ভূমিকম্প হয়েছে যে এই প্রথমবার জীবনে প্রথম অনুভব করলাম ভূমিকম্প কি। পুরো খাটের উপর বসে জব করছি, ঠকঠক 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 করে, মানে কাঁপছিল খাট। সেজু মাইমার খাটে শুয়েছিল, সেজু মাইমা বুঝতে পেরেছে, সেজু মামা সোফাতে ছিল, সেজু মামাও বুঝতে পেরেছে। প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো চলো বাড়ি যাব আজকে। তো এখন বাজে ঘড়িতে 2:40। একটু কি বলবো, আমি একটু বাজারে যাব, তো এই জন্য এমন টাইমে বেরোবো, 5টা নাগাদ বেরোবো, তাহলে 6টা নাগাদ, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 6টা নাগাদ আমি বাজারে ঢুকে জিনিসপত্র কিনে বাড়ি ঢুকতে পারবো। তো চলো এখন রাখছি, পরে যখন বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে আবার আসবো। চলো। এই যে বন্ধুরা, বিরিয়ানি খেয়েছি, আর এখানে বুঝনের জন্য একটু রেখে দিয়েছি। মারাত্মক কোমর ব্যথা করছে, আমি পারছি না থাকতে, পিঠ থেকে কোমর থেকে যন্ত্রণা করছে। তো ভাই বিরিয়ানি দিয়েছিল, বিরিয়ানি খেলাম, খেয়ে বুচুনকে একটু দিলাম, বুচুন বললো রাখো, আমি স্নান টান করে এসে খাচ্ছি। তো আমি শুয়ে পড়বো, পেন কিলার কিনে নিয়েছি, ওষুধ খেয়ে, যেহেতু পেন কিলারটা সন্ধ্যেবেলা কিনেছি, ভারী কিছু খাইনি বলে সেই জন্য ওষুধটা খাইনি, কিন্তু এখন খাবো, ওষুধটা খেয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট, টাটা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।